শহরের ভিতর আরেকটি শহর যাকে বলা হয়, অর্থাৎ বন্দরনগরী চট্টগ্রামের যে জঙ্গল সলিমপুর, সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত সেই জঙ্গল সলিমপুরে ভোর থেকে আজ সকাল 8টা থেকেই যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছেন। মূলত গতকালকে রাতে এখানে স্থায়ী যৌথ বাহিনীর যে ক্যাম্প রয়েছেন র্যাবের, সেই ক্যাম্পকে দুর্বৃত্তরা, এখানকার যারা সন্ত্রাসী বাহিনী তারা কিন্তু সেই ক্যাম্প গুড়িয়ে দিয়েছিলেন এবং র্যাবের উপরে গুলি করা হয়েছিল এবং বেশ কয়েকটা ফাঁকা গুলি করা হয়েছে। এরপরেই কিন্তু সকাল থেকে আমরা দেখেছিলাম যৌথ বাহিনীর উদ্যোগে বেশ বড় সড়ো করে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রায় 1000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত রয়েছেন। এখানে রয়েছেন র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ এবং এসবি স্পেশাল একটি ব্রাঞ্চ রয়েছেন এবং এই যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 1000-এরও বেশি সদস্যরা মিলে এই যে অভিযান, সেই অভিযান পরিচালনা করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব, আমার সহকর্মীকে একটু বলবো। আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু এইখানে র্যাব, সেনাবাহিনী, তাদের যে গাড়ি সেগুলি কিন্তু এখনও আছে এবং সামনে কিন্তু সাজোয়া যান রয়েছেন, ট্যাঙ্কার রয়েছেন, যাতে করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পারেন। এবং আমরা এখানকার যিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান তার সাথে কথা বলেছেন, যিনি নতুন জেলা পুলিশ সুপার হিসেবে এসেছেন, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন সাধারণভাবে সন্দেহজনক প্রায় 20 জনকে আটক করা হয়েছে। যদিও এখন পর্যন্ত উল্লেখজনক, অর্থাৎ সন্ত্রাসী যাদেরকে বলা হয় সেই গ্রুপের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এবং আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে এই ধরনের যে অভিযান, সেই অভিযান কিন্তু অব্যাহত থাকবে ভবিষ্যতেও, যাতে করে এই যে জঙ্গল সলিমপুর, সেই জঙ্গল সলিমপুরে যাতে করে ভবিষ্যতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেদিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারি দিচ্ছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। শান্তিতে যাতে আমরা বসবাস করতে পারি, এখানে যাতে কোনো সন্ত্রাস না থাকে, যাতে সন্ত্রাস মুক্ত থাকে। আর আমাদের ঘর বিটা কিছু নাই, আমরা এখানে বাবার দিনের সম্পদ আনি এখানে কি করছি, বাড়িঘর করছি ছেলে পেলে নিয়ে শান্তিতে বসবাস করার জন্য। এখন আমরা এগুলো পারতেছি না, আমাদের বেশি সমস্যা করতেছে আলীনগরের আসিন। এর আগে অনেক নেতা পেতা ছিল, নাম শুনছি, এরকম কখনো কেউ ঘর বাড়ি আমাদেরকে জ্বালাই দেন, আমরা আমাদের মতো বসবাস করতে পারছি। নেতারা যে যেটা মতো সেটা করুক, আমরা মহিলারা নিয়ে, আমরা ছেলে পেলে নিয়ে চাই যে আমরা থাকতে, ওরা কেন আমাদের সাথে ভেজাল করবে? এই 5 আগস্টে 30 তারিখের ঘটনা, আমি রান্নাবাদ খেতে পারি না, আমার ভাতগুলা ফালাইয়া ঠালাইয়া সব কিছু নষ্ট করছে। এরপর আমার ঘরে আগুন দিছে, আমার ঘরে কারেন্টের তার ছুলাই, আমার 5 নম্বর সময় আমার বাড়িটা পুরাটা ভেঙে একদম আগুন ধরে দিছে। এরপর আমি এক কাপড়ে, এরকম একটা কাপড় পরে আমার বাল বাচ্চা নিয়ে আমি রাস্তায় চলে গেছি, রাস্তায় বের হয়েছি। কী আর করবো? আমার এক আত্মীয় আছে আরিশহর, আমি ওইখানে যাই থাকার জন্য জায়গা নিছি আর কি আর করবো, করার কিছু ছিল না। এই ক্যাম্প করার পরে যে আবার এখন আমরা এখানে করি থাকি, যে কিছুদিন ধরে দেখি যে মোটামুটি ভালো আছে। এখন কালকে রাত্রে এগুলো শুনে আবার আতঙ্ক। আমার আবার ছোটো বাচ্চা আছে, মাদ্রাসায় সকালে দিব, বা হয়েছে যে বাচ্চাকে নিয়ে যাবো 8:30 বাজে 9টা বাজে পরীক্ষা। এর মধ্যে দেখতেছি যে প্যাক পানি দিয়ে লাল গেটের মুখের মধ্যে একদম প্যাক পানি দিয়ে ভর্তি করে ফেলছে, মানে যাওয়ার উপযুক্ত ছিল না। আবার নাকি শুনতেছি যে এখানে নাকি কালবিরিটা ছিল, এগুলো ভেঙে ফেলছে। আবার এই প্রশাসনের ক্যাম্পের মধ্যে নাকি হামলা করছে, পাল্টা করছে, গুলি টুলি করছে, ওরাও বের হয়েছে, ওরাও এরকম করছে, পাল্টা আঘাত করছে আর কি। এখন আমরা চাই যে সব কিছুতে এখানে শান্তির পরিবেশ চাই, এখানে যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি।